আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমসত্ত্বর রেসিপি দেখাবো। এখানে আমি 4টি আমকে খুব ভালোভাবে মথে নিয়েছি। 4টি আমের পাল্প আমি জাল করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 2 কাপ পরিমাণ চিনি এবং অল্প পরিমাণ লবণ। মাঝারি আছে আমের পাল্পটিকে আমি খুব ভালোভাবে জাল করে নিব। এই আমের পাল্পটি আমি ছেঁকে নিইনি। আপনারা চাইলে যে কোনো ছাঁকনির সাহায্যে আমের পাল্পটি ছেঁকে এর ভিতর থেকে সমস্ত আঁশ জাতীয় অংশগুলো বাতিল করে দিতে পারেন। খুব ভালোভাবে আমের পাল্পটি জাল করে যখন এটি ঘন হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব একটি শুকনা মরিচ গুঁড়া এবং 1/4 চা চামচ ভাজা জিরা গুঁড়া। শুকনো মরিচকে আমি শুকনো খোলায় ভেজে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার আবারও 10 থেকে 15 মিনিট সময় আমের পাল্পটি আমি খুব ভালোভাবে জাল করে আরও একটু গাঢ় করে নিব। তারপরে আমি সমান একটি প্লেটে আমের পাল্পটি হালকা ঠান্ডা করে বিছিয়ে দিব। সব জায়গায় সমানভাবে বিছিয়ে এটিকে রোদে শুকিয়ে নিব। এটিকে আপনারা 3 থেকে 4 দিন টানা রোদে শুকিয়ে তারপর পিস করে কেটে পরিবেশন করবেন। আমের এই আমসত্ত্বটি খেতে যতটা টেস্টি হয়, এটি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিকর। এছাড়া আপনারা এইভাবে আমসত্ত্ব তৈরি করে সারা বছর আমের স্বাদ পেতে পারেন। অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমের পাল্পটি আমি একটি সমান প্লেটে খুব সুন্দর করে বিছিয়ে নিয়েছি। এটিকে আমি টানা রোদে শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নিলে কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে আমসত্ত্বটি। এটিকে আপনারা টানা অনেক দিন রোদে শুকিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।